আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা রেডি হয়ে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। কিন্তু স্কুলে গিয়ে দেখলাম যে গাড়ির যে একটা দীর্ঘ সারি থাকে সবসময়, সেই লাইনটা নেই। খুবই কম আর কি ছাত্রছাত্রী দেখতে পাচ্ছিলাম, আর গাড়িরও ভিড় ছিল খুব কম। তো জিজ্ঞেস করলাম টিচারকে যে কি ব্যাপার, আজকে কি স্কুলে ক্লাস হবে না? তো তারা বললো যে না, আজকে এক্সকিউজ করা হবে, তুমি যদি চাও তোমার মেয়েকে তোমার সাথে জবের জায়গায় নিয়ে যেতে পারো। তো আলিয়াকে জিজ্ঞেস করলাম তুমি কি ক্লাস করবে নাকি বাসায় যাবে বা আমার সাথে কাজে যাবে। সে এক কথায় রাজি হয়ে গেল, আমার সাথে সে কাজে আসবে। তো ভাবলাম ওকে ঠিক আছে, আজকে আমার সাথে নিয়েই যাই। তো সকালবেলা এই রাস্তাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বিজি থাকে। তো আমিও ওকে নিয়েই আমার কাজের জায়গার দিকে যাচ্ছিলাম, যেহেতু ক্লাস করতে চাচ্ছে না, আর আজকে ক্লাস না করলেও কোনো সমস্যা হবে না। এই দিনটা আমেরিকার প্রত্যেকটা বাবা মাই তাদের যার যার কাজের জায়গায় যাদের বাচ্চাকে নিয়ে যেতে পারে। এটা একটা ভালো দিক আমার মনে হয়, কারণ বুঝতে পারে যে বাবা মা আসলে কষ্ট করছে তাদের জন্য। বাবার সাথে না যেতে পারলেও মায়ের কাজগুলোতে যায়, মায়ের সাথে না যেতে পারলে বাবার কাজে যায়। তো আজকে আলিয়াকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছিলাম, সিগনালে বসেছিলাম। আর এখানে অনেকগুলো স্কুল আছে একই জায়গায়, প্রায় 4টা স্কুল পাশাপাশি, এলিমেন্টারি, প্রি স্কুল, আর এখানে একটা প্রাইভেট স্কুল আছে। তো স্কুলে সবসময় স্কুল পুলিশ থাকে। আর এখানে তো লেখাই আছে স্কুলের সময়টাতে এই যে 20 mph, মানে 20 মাইলের বেশি গাড়ি জোরে চালানো যাবে না। একটু যদি জোরে চলে তাহলেই দেখা যায় এই যে আশপাশে তো পুলিশ থাকে, সাথে স্কুল পুলিশও আছে। দেখা যাবে যে ফাইন দেওয়ার জন্য একদম চলে আসবে, কোথা থেকে যে আসবে খুঁজেও পাওয়া যাবে না তখন আসার আগ পর্যন্ত। তো একবার ফাইন খেয়ে আমি একদম এখন সবসময় সতর্ক থাকি, ওই 20 মাইলের উপরে কখনোই গাড়ি চালাই না, বিশেষ করে স্কুলের সামনে। আর এটা কিন্তু এই বাসাটা আমি এর আগেও দেখিয়েছিলাম, এই এলাকাতেই আগে যখন ভাড়া থাকতাম তখন এখানে থাকতাম। এর পাশেই হচ্ছে মেয়রের অফিস, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, আর এক পাশে অনেকগুলো খেলার মাঠ, অনেকগুলো খেলার জন্য কমপ্লেক্স বানানো হয়েছে। রাতের বেলা এত লাইট থাকে, খুবই ভালো লাগে আশপাশটা। তো আমার মেয়ে যে কাজের জায়গায় আমি চলে আসছি। তবে আজকে কিন্তু ক্লাসও করতে পারতো, যদিও চাইতো ক্লাস করতে পারতো, কিন্তু ওই যে আজকে ক্লাস করবে না। তো আমি যখন এখানে আসছিলাম সে একদম হাতটা ধুয়ে ক্লিন হয়ে নিচ্ছিল, সে কাজ করবে, খুবই খুশি। গত বছরও ওকে এখানে নিয়ে এসেছিলাম। তো এবার ভাবলাম স্কুলেই দিয়ে আসি, আমি যাই, কিন্তু না, সে খুব খুশি, ওই গত বছরের কথাটা তার মনে আছে আর কি। আর এখানে যে কাজ করি আমি, এখানে সবাই আর কি আলিয়াকে চিনে। তো একই মানুষজন, আমরা অনেক বছর ধরেই সবাই এখানে যে যে কাজ করি অনেক বছর ধরেই একসাথে কাজ করছি। তো খুব ভালো একটা বন্ডিং আমাদের মাঝে। তো আলিয়াকে সবাই খুব মানে হাই হ্যালো বলে ওয়েলকাম করছিল যে আজকে সে হেল্প করবে। তো আমরা আর কি বিজি হয়ে গিয়েছিলাম, যেহেতু সকালবেলা আলিয়াও আমাদেরকে একটু হেল্প করছিল, কিন্তু ওদেরকে নিয়ে এসে আসলে আমরা স্লো হয়ে যাচ্ছিলাম কাজের ক্ষেত্রে, কারণ ওরা কাজ করতে চায় আর এটা তো লিগালি আনা যাবে কাজের জায়গায়। তো আমার ম্যানেজারও খুব খুশি হয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছিল, ওদের সাথে গল্প করছিল, সাথে যে ওয়ার্কাররা ছিল সবাই ওদেরকে হেল্প করছিল, কারণ আজকের দিনে ওরা আসলে লিগালি এইভাবে আমাদেরকে হেল্প করতে পারবে, এমন না যে কেউ বিরক্ত হবে বা কিছু। খুশি মনেই ওদেরকে দিয়ে কাজ করাতে হবে, খুশি হয়েই ওদের সাথে গুড বিহেভ করতে হবে। তো আমি ওর সাথে সাথে কথা বলছিলাম, সাথে আমার আরেকজন ওয়ার্কারের মেয়ে, সেও চলে আসে আজকে তার মায়ের সাথে, সেও এসছে তার কাজের জায়গায়। তো আরেকজন এসছিল, সে হচ্ছে আমার ওয়ার্কারের নাতনি, মানে তার গ্র্যান্ডমা কাজের জায়গায় সে এসছে। তো 3জন আজকে একসাথে কাজ করবে, আমাদেরকে হেল্প করবে। তো এই 2জন হচ্ছে পুচকি, আর সে ছিল একটু বড়, আরেকজন যে ছিল মাইকা, তো ও ছিল আরেকটু বড়, তবে ও অনেক আমাদেরকে হেল্প করেছিল। এই 2জনকে আমরা হেল্প করছিলাম কাজে, মানে আমাদেরকে স্লো করে দিচ্ছিল। আর একজন যে ছিল সে হচ্ছে গিয়ে খুব সুন্দর আমাদের সাথে একদম তাল মিলিয়ে কাজ করছিল। তো আমরা আবার দুষ্টমি করে বলছিলাম যে তোমার গ্র্যান্ডমা তো এখন ওল্ড হয়ে গিয়েছে, তুমি এইখানে কিছুদিন পরে জয়েন করো, গ্র্যান্ডমা এখন রিটায়ার্ডে যাবে। তো হাসছিল আমাদের কথা শুনে। আসলে বিদেশিরা কিন্তু অনেক বন্ধুবৎসল হয়, আমি এখানে অনেক বিদেশিকে দেখি অনেক বন্ধুবৎসল, আবার বলা যায় না তার মধ্যেও খারাপ আছে, সবার মধ্যেই ভালো খারাপ মিলিয়েই আসলে এক একটা দেশ, এক একটা জাতি। তো এখানে আমার সাথে যারা কাজ করে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে হেসিয়ান বলে এদেরকে। এ হচ্ছে আমার ম্যানেজার, তো দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কি কাজ করতে হবে, ওদের সাথে সবকিছু দেখিয়ে টেখিয়ে দিচ্ছিল কিভাবে ক্লিন করতে হবে সবকিছু। তো ওরা তো কাজ করে খুবই খুশি হয়ে গিয়েছিল, আবার সবাই বলছিল যে তোমরা কিন্তু টিপস পাবে এখানে কাজ করলে। তো এই কারণে আরো খুশি হয়ে যাচ্ছিল, কাজ করলে সবাই হ্যাপি হবে, হ্যাপি হয়ে ওদেরকে একটু টিপস দিবে। তো এই কারণে আরো তারা খুব সুন্দর করে কাজ করছিল, কিভাবে আরো সুন্দর ক্লিন করা যায়। আর এই যে কফি বানাচ্ছিল, একটুর জন্য পড়ে যায়নি, কফি বানিয়ে আবার নাম ধরে ডাকছিল, মানে নাম্বারটা ধরে ডাকছিল। এখানে তো নাম্বার দিয়ে মানে এক একটা রিসিপ্ট হয়।
তো আবার গল্প করছিল, এই যে কাজ করে আবার তারা ওখানে যেয়ে আমাদের ম্যানেজার যে ওর সাথে গল্প করছিল, কাজ করছিল, তাকে বাংলা শেখাচ্ছে, তুমি কেমন আছো, তোমার নাম কি, তাকে আবার 1 2 3 শেখাচ্ছিল। তো ও আবার বেশ ভালোই বাংলা পড়ে, মানে আমরা এখানে যারা বাঙালি আছি সে আমাদের কাছ থেকে জানতে চায় বাংলা কথা, তারপরে কিভাবে জিজ্ঞেস করতে হয়। বাঙালি কাস্টমারও যেহেতু এখানে আসে তো ওদের সাথে আর কি বাংলায় কথা বলছিল, আবার জিজ্ঞেস করছিল যে তোমার দেশের রাজধানী কোথায়, তো বলছিল যে ঢাকা। সে কিন্তু জানে আমাদের দেশের রাজধানী হচ্ছে গিয়ে ঢাকা। আর আজকে হচ্ছে গিয়ে বলতে গেলে স্কুল ছুটির মতো, কারণ স্কুলে যে ক্লাস না করলেও আর কি এই ক্লাস মিস যাওয়াটাকে আর কি ধরা হয় না। এখানে তো প্রতিদিন স্কুলে যেতে হয়, ঝড় বৃষ্টি যাই হোক, একদম খুব বেশি অসুস্থ না হলে আর কি স্কুল মিস করা যাবে না, স্কুলে যেতেই হবে। যেমন আমি গত বছর দেশে গিয়েছিলাম, আমার মেয়ে 10 থেকে 12 দিন স্কুলে যেতে পারেনি। গতকালকে আমার কাছে স্কুল থেকে একটা ইমেইল আসে যে আলিয়া স্কুলে যায়নি প্রায় 12 দিন। তো এই কারণে তারা ইমেল করে আর বলে যে আমি যেন স্কুলে কল দেই এবং তাদের সাথে আলাপ করি যে স্কুলে কোনো প্রবলেম হয় কিনা। তো এই ব্যাপারটা আসলে বেশ ভালো, এখানে স্কুল মিস দেওয়া যায় না। আর যদি এরকম ছুটি টুটি থাকে তাহলে তো আর কথাই নেই, বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়, কারণ স্কুল যখন খোলা থাকবে তখন কোনো কারণেই স্কুল মিস দেওয়া যাবে না। কারণ স্কুলে না গেলে হয় দেখা যায় এরা স্কুল থেকে পিছিয়ে পড়ে। আর এখানে তো ওই যে আমাদের বাংলাদেশে যেমন আমরাও যখন পড়েছি তখন বাসায় টিচার এসে পড়ায়, বা এই সিস্টেমটা আসলে এখানে নেই। এখানে স্কুলের পড়া স্কুলেই শেষ করে, স্কুল থেকেই টিচাররা হেল্প করে। তো স্কুলে যদি না যায় দেখা যায় বাচ্চারা পিছিয়ে যায়। আর এখানকার লেখাপড়ার সিস্টেম তো একটু অন্যরকম, আমাদের দেশের মতো না। অঙ্ক টঙ্ক একটু অন্যরকম ভাবে, কেমন কিভাবে যেন একটু শিখায়, ওদেরকে খুব সহজ করে শিখায়। তো আমার কাছেও মনে হয় স্কুলে গেলেই আর কি সবচেয়ে ভালো হয় বাচ্চাদের জন্য। আর এরকম ছুটি ছাটা যদি থাকে তাহলে তো আর কথাই নেই। আর এখানে হচ্ছে ওই যে গরমের সময় আর 1 মাস পরে তো পুরো 2 মাসের জন্য একটা ছুটি হবে। তো ওই সময়টাই হচ্ছে বাচ্চাদের আনন্দের, একদম একটানা 2 মাস ছুটি পাবে। এরপর আবার নতুন ক্লাস, নতুন সবকিছু। তো এই কারণে বাচ্চারাও দেখা যায় খুব একটা স্কুল বা ক্লাস মিস করে না। তো স্কুলে যেতেই হবে, স্কুল বন্ধ দিলে খুব বেশি অসুস্থ হলে ডাক্তারের কাছ থেকে নোট আনতে হয়। আর যেহেতু আজকে স্কুলে না গেলেও সমস্যা নেই, তো এই কারণে তারা খুব খুশি মুডে আছে, খুব ভালো মুডে আছে। এই যে কাজ শেষ করে আবার তারা ওইখানে গল্প করছে যে, তো আমরা ওদের কর্মকাণ্ড দেখে আবার হাসছিলাম যে ওরা টায়ার্ড হয়ে গিয়েছে হয়তোবা। তো তারা খুব মজা করেই কাজ করছিল, আবার গল্প করছিল, দুজন দুজনকে যেহেতু আগে থেকে চেনে তো খুব ভালো মুডেই ছিল। তো সবাই মিলে ওদের দুষ্টামি দেখছিলাম, ওরা আমাদেরকে হেল্প করছিল, বেশ ভালোই লাগলো। আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো আমার মতো অনেকেই হয়তোবা তাদের বাচ্চাকে তাদের কাজের জায়গায় নিয়ে গেছে, আবার অনেক জায়গায় যাওয়া যায় না হয়তোবা, কিন্তু যদি নিয়ে যায় আজকে আর কোনো প্রবলেম হবে না, কারণ প্রতিদিন তো আর এভাবে কাজের জায়গায় নিয়ে আসা যায় না বাচ্চাদেরকে, তো নিজেদেরও প্রবলেম হয় আর কি। তো ওরা আবার এখানে কুলার দেখছিল, কুলারের মধ্যে কি কি নেই সেগুলোও ফিল আপ করছিল। আর এই যে এই হচ্ছে মাইকা, ও আসছে ওর গ্র্যান্ডমার কাজের জায়গায়। তো অনেক কাজ করেছে আজকে, ওরা কাজ করে বেশ ভালো টাকা তারা টিপসও পায়, প্রায় এক একজনে $60 করে টিপস পায়। $60 মানে অনেক টাকা, প্রায় 1000 টাকার কাছাকাছি বাংলাদেশের টাকায়। তো ওরা তো খুবই খুশি, সাথে আবার ফ্রি ফ্রি বিভিন্ন ওই যে শেক খাচ্ছিল, ভ্যানিলা কুলাটা খাচ্ছিল। তো ফ্রি খাবারে হলো, সাথে আবার টিপসও পেলো, আবার নিজেদের মধ্যে খুব সুন্দর একটা অভিজ্ঞতাও হলো। আর আজকের দিনটা আমরাও খুব মজা করেই কাটালাম, কারণ বাচ্চারা আমাদের সাথে কাজ করছিল। কাজ তো করছিলাম কিন্তু ওদের দুষ্টামি দেখছিলাম সাথে, ওরাও কাজ করছিল সাথে, যে কাস্টমাররাও ওদেরকে দেখছিল। আর তারা তো জানেই এদেশের নিয়মটা, তো তারাও আর কি তেমন একটা কোনো করেনি। সবাই বুঝতে পারছিল যে ওরা আসছে ওদের মায়ের সাথে কাজে হেল্প করার জন্য, কারণ এদেশের নিয়মটাই এরকম। তো এই যে টিপস পেয়ে আমাকে আবার মাহরিন টিপস দেখাচ্ছিল সে কত টাকা পেয়েছে। আলিয়া আর দুজন ওরা আবার টাকা গুনে দেখছিল যে আসলে কত টাকা তারা টিপস পেয়েছে। তো খুবই খুশি, দেখতেই পাচ্ছেন। আর কাজটা শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা করে দিলাম। জানি না এখানে কিছু একটা হয়েছে মনে হয়, কারণ পুলিশের গাড়িও এখানে ছিল। আর সিগনালে বসেছিলাম, এই সময়টাতে তেমন একটা রাস্তায় যানবাহন থাকে না, কিন্তু এই যে প্রত্যেকটা সিগনালে আর কি অনেকটা দেরি হয়ে যায় বাসায় আসার পথে। এখানকার স্কুলগুলো এক এক সময় ছুটি হয়, এক এক সময় খুলে, এই কারণে খুব একটা স্কুল টাইমে বা অফিস টাইমে খুব একটা যানজট থাকে না আর কি, রাস্তাটা খালিই থাকে, একদম খালি রাস্তা। দেখতেই পাচ্ছেন যেহেতু দুপুরবেলা ছিল, আর দুপুরবেলা খুব একটা ভিড় থাকে না এই রাস্তাটাতে। অনেকেই হাইওয়ে ব্যবহার করে, অনেকে টার্নপাইক ইউজ করে। এখানে তো অনেক রাস্তা, এক একটার এক এক নাম, মানে যেমন মানুষজন তেমন মানুষের, অনেক গাড়ি ব্যবহারের জন্য তেমন আবার ঠিক রাস্তাঘাটগুলো অনেক, প্রচুর পরিমাণে রাস্তাঘাট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা ভিডিওতে আবার দেখা হবে।